প্ল্যাকার্ডে ছেয়েছে রাজপথ, আকাশ ভারী হয়ে আসছে ১.৫ লাখ ইসরায়েলির চিৎকারে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর চান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ। আজ আমরা সমবেত হয়েছি শুধু একটি দাবি নিয়ে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। নেতানিয়াহুকে বলতে চাই, এরই মধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে, এখনই আপনার চুক্তিতে সই করা উচিত। গেল ৭ অক্টোবর আল আকসা ফ্লাড নামে এক প্রতিরোধী অভিযান চালায় হামাস। এ সময় ইসরায়েল ও বিভিন্ন দেশের ২৫০'র বেশি নাগরিককে জিম্মি করে তারা। ইসরায়েলিদের এই সরকার বিরোধী বিক্ষোভ শুধু গাজার নিরীহ ফিলিস্তিনিদের জন্য সমবেদনা নয়, বরং উপত্যকাটিতে নিজেদের জিম্মি স্বজনদের মুক্তির জন্য। গেল ২৬০ দিন হলো আমাদের স্বজনেরা হাজায় বন্দী। তারা কি অবস্থায় আছে আমরা জানি না। যুদ্ধ নয়, অবিলম্বে সন্ধি করে তাদের ফিরিয়ে আনা উচিত। তবে এ বিক্ষোভ ভালোভাবে নেয়নি নেতানিয়াহু প্রশাসন। বিক্ষোভকারীদের দমাতে কয়েক স্থানে চড়াও হয় পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।